আজ অনেক দিন পর প্রিয় মানুষটির সাথে দেখা করতে গিয়ে যা যা করলাম, তো সেটাই আজকে আমি শেয়ার করব। বের হওয়ার আগে অবশ্যই আমাকে রেডি হতে হবে, তো আমি রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে, তাই একটু ঢং করে একটু ভিডিওটাও করে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো বেরোই একটু ঢং করে, ভাইকে বললাম একটু ভিডিও করে দে, তো ভিডিও করে বেরোলাম। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি লামি ইসলাম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আপনাদের সাথে যে ব্লগ ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার প্রিয় মানুষটির সাথে অনেক দিন পর দেখা করতে যাচ্ছি। তো ভাবলাম দেখা করতে যখন যাচ্ছি, তো যেতে যেতে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শুরু করা যাক। আর এটা হচ্ছে আমার জীবনে প্রথম ব্লগ ভিডিও। আর গেট থেকে বের হয়ে দেখা হয়ে গেল একটি ছাগলের সাথে। তো আমি এখান থেকে যাচ্ছি রাস্তাটা পার হব। রাস্তাটা পার হতে দিচ্ছে না, গাড়ি আর গাড়ি শুধু। তারপর কি আর করার, আমি যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর পরিমাণ রোদ, তার ভিতর আমি দেখা করার জন্য বের হয়েছি। তো এখানে আমি অটোর জন্য অপেক্ষা করতে আসি, বাট রাস্তাটা একেবারে ফাঁকা মনে হচ্ছে আজকে কোনো গাড়িই আসবে না আমার জন্য। কখনো বাসার সামনে রাস্তা এরকম থাকে না, বাট আজকে কেন জানি একেবারে গাড়িই নাই। গাড়ি নেই বললেই চলে। এই অটোর জন্য আমার লেট হয়ে গেছে তার কাছে যেতে। এখন সেই রেগে পুরো বম হয়ে আছে। সে আমার সাথে কথাই বলবে না, পুরো রিকশায় উঠে সে চুপ করে বসে আছে অন্যদিকে ঘুরে। তারপর সে ক্যামেরা তার সামনে ধরাতে সে হেসে দিল, আর তার রাগটা থাকলো না। তার কাছে ক্যামেরা ধরে আমি পটর তো করতেই ছিলাম, কিন্তু তার রাগ কমছে না। তাও এক মন হয়ে অন্যদিকে তাকিয়ে আছে, সে কথাই বলবে না। আমি কি করতাম, অটো পাইনি, এই জন্য লেট হয়ে গেছে। এখন সে বলে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। আমরা আজকে এসেছি বরিশাল 30 গোডাউন, আর আমার বাসা হচ্ছে বরিশাল, এজন্য এখানে আসলাম। আর এই বরিশাল 30 গোডাউন এই জায়গাটা হচ্ছে আমার খুব ফেভারিট একটি জায়গা, তো তাই আমরা এখানে আসলাম। সে ওখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের 30 গোডাউন। তো আমরা এখানে যাচ্ছি। সে হাঁটতে এসে আর নানা রকম কথা বলতেছে, বকবক করতেছে, একা একা হাঁটছে, আমার সাথে হাঁটবে না। সে রাগ করে আছে, এজন্য একা একা সে চলে যাচ্ছে। সে তার মনের মতো হেঁটে যাচ্ছে, হাতে একটা জুস নিয়ে যাচ্ছে আর বকবক করছে। তো দেখুন, এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা। এখানে বসার জায়গা আছে, তো নদীর পাশে একদম মনোরম পরিবেশ, অনেক সুন্দর একটা প্লেস এখানে। তো সে বসে আছে, এখন হবে একটি হাসার দৃশ্য। সে হাতে কি নিয়ে হাই দিচ্ছে তা তো দেখছেন। সে এত রাগ করে আছে যেটা ধারণার বাইরে, সে তাকাবেই না। সে খুব লজ্জায় লাল হয়ে গেছে, সে পুরো লজ্জাবতী হয়ে যাচ্ছে। তো অবশেষে আমার লজ্জাটা ভেঙেছে। এখন সে ক্যামেরার সামনে আসছে, হাসছে, পোজ দিচ্ছে নানা রকমের। তো আজকের পরিবেশটা অনেক অনেক সুন্দর। তো আপনারা দেখুন, নদীর পাড়ে আমরা দুজন দাঁড়িয়ে আছি, হালকা হালকা বাতাস, হালকা না অনেকটাই বাতাস ছিল, আর মেঘলা ছিল, এজন্য পরিবেশটা দারুণ লাগছিল। আর আমার জামাই ওখানে পোজ দিচ্ছে। দেখুন, নদীর পাড়টা আসলেই অনেক সুন্দর। তো আবার আমরা দুজন এখানে একটু পোজ দিচ্ছি। আমাদের প্রায় 3 মাসেরও বেশি তারপরে দেখা। আজকে 30 গোডাউনের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। দেখুন কত কাপলরা বসা, একটা সিটও ফাঁকা নাই, সিটগুলো পুরা কাপলে ভরা। বাট আজকে সত্যি ওয়েদারটা এত ছিল, খুব মনোরম একটা পরিবেশ, খুব এনজয় করেছি আমরা। আর প্রিয় মানুষটা যদি পাশে থাকে তাহলে সব রকমের পরিবেশ খুব এনজয় করার মতোই হয়। তো অনেক দিন পর তার সাথে আমার দেখা, এই জন্য আমি আসলে সত্যিই খুব খুশি ছিলাম। তো এখানে আমরা পোজ দিচ্ছি, গল্প ছিলাম তার সাথে আজকে অনেকক্ষণ। গল্প গুজব করার পরে আমরা কয়েকটা ভিডিও শ্যুট করলাম।
ভিডিওগুলো সবই আপলোড করব আস্তে আস্তে। দেখুন সে এখানে পোজ দিচ্ছে, আমাকে শুধু বলে হেই ভিডিও করে দাও, ভিডিও করতে দিলাম তাকে অনেকগুলো ভিডিও করে, সে তো পোজ দিচ্ছে। কয়েকটাই ভিডিও করা হয়েছে, সব ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই। তো ভিডিও করার পরে সে আমার জন্য আরেকটি জুস নিয়ে এসেছে। তো তারপর আমি তাকে বললাম যে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো, মানে সে কি বলবে সে খুঁজেই পাচ্ছে না। সে বলে কি বলবো আমি, জাস্ট একটা হাই করে দিল সে। তো এরপর আস্তে আস্তে আমাদের সময় হয়ে গেল, এখন আমি বাসায় চলে আসব আর সেও তার বাসায় চলে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।